বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মিন্টু সাহাজির সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারে কিন্তু নওশাদ ভাইজান বা বামফ্রন্টের যে জোট হয়েছে, জোটটা একটা শক্তপোক্ত জোট হয়েছে যে আমি যতদিন বাঁচব এই আইএসএফ এর ছায়াতলে থেকেই আমি কাজ করবো দেগঙ্গা মানুষের। তার কারণ দেগঙ্গা মানুষ ভরসা করে, আস্থা রেখেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নওশাদ ভাইজানের সবচেয়ে জনপ্রিয়তা বেশি। এই যে র্যালিগুলো করছে সারা বাংলা জুড়ে বা যে সভাগুলো করছে, উপচে পড়া ভিড়। এখন আমি খুশি যে বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে হারাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সভা করাতে করেছে। আইএসএফ এর কর্মীদের থামাতে পারবে না। আজকে যে ফ্লো আমি দেখেছি, এটা যদি কোনো জায়গায় তৃণমূল ইন্টেনশনালি কোনো জায়গায় ঝামেলা করতে যায়, আইএসএফ এর ছেলেরা কিন্তু প্রতিহত করবে, এটা আমার প্রতিরোধ করবে। আইএসএফ এ যুক্ত হওয়ার কারণ হচ্ছে নওশাদ ভাইজানের যে লড়াই, নিখাদ লড়াই। সে পিছিয়ে পড়া মানুষের কথা বলছে, দলিত মানুষের কথা বলছে, শ্রমজীবী মানুষের কথা বলছে, কৃষি মানুষের কথা বলছে, কর্মসংস্থানের কথা বলছে। এই যে পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছে। আমার মনে হচ্ছে দেখবেন ওর কথাগুলো প্রত্যেকটা যুক্তিসঙ্গত কথা, সেই জন্য আইএসএফে যুক্ত হওয়া। ঘড়ির কাঁটায় এখন রাত 1টা ছুঁই, আর ঠিক এই সময়ে আমরা উপস্থিত হচ্ছি 120 দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মিন্টু সাহাজির সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। সেম তোমাকে। তো আমরা এই সময় দেখছি প্রায় রাত 1টা, শয়ে মানুষ আপনার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। মানে এটা কি নিত্য নৈমিত্তিক? এটা তো প্রথম থেকেই আমার এখানে অফিসে 12টা 1টা পর্যন্ত আমি কাটাই। তো এক্সট্রা পাওনা হচ্ছে আমাদের নেতা বাংলার গর্ব বলতে পারি, গরিব খেটে খাওয়া মানুষের আন্দোলনের প্রতীক, যার প্রতি মানুষ বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, ভরসা রেখেছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। তার জন্য এই মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া বা আগমন। পীরজাদা নওশাদ সিদ্দিকী, যার কথা বলছেন আপনি, যে আইএসএফের চেয়ারম্যান, তিনি একাধিকবার আপনার জন্য এখানে প্রচারে এসেছেন এবং আজকেও কিছুক্ষণ আগে প্রচারে এসেছিলেন। কতটা অক্সিজেন পেলেন একদম শেষ মুহূর্তে? এটা তো আমার এক্সট্রা পাওনা, যে যার আমি দেখেছি, আমি অভিভূত। যে আমার মনে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নওশাদ ভাইজানের সবচেয়ে জনপ্রিয়তা বেশি। আমি কেন বলছি, এই যে র্যালিগুলো করছে সারা বাংলা জুড়ে বা যে সভাগুলো করছে, উপচে পড়া ভিড়। এই আইএসএফের কর্মীরা বা নেতৃত্বরা বা বামফ্রন্টের নেতৃত্ব বা কর্মীরা কোনো কর্মীকে নিয়ে আসার জন্যে ভেহিকেলের ব্যবস্থা করতে পারে না, মানে গাড়ি, ফুয়েলও দিতে পারে না, তেল, বা তাদেরকে ভালো খাবারও দিতে পারে না। কিন্তু তারা নওশাদ ভাইজানের টানে তারা এইভাবে যে সভাগুলো, যেটা আমরা আশা করেছিলাম তার বেশি 3 গুণ সারা। 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে 294টা কেন্দ্রের মধ্যে দেগঙ্গার নামটা বারবার উঠে আসছে। তার কিছু কারণ আছে। কারণ হলো যে গত বছরে আইএসএফ এখানে, মানে গতবারে আইএসএফ এখানে দ্বিতীয় পজিশনে ছিল, এবং আরেকটা কারণ হলো মফিদুল হক সাহাজি, তিনি টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করেছেন। আর এই আপনার বিরুদ্ধে আপনার টিএমসি যারা প্রার্থী আছেন, যিনি প্রার্থী আছেন, তার প্রচারের জন্য স্বয়ং অভিষেক ব্যানার্জি আপনার বাড়ির উঠোনে এসে সভা করে গেছেন। কি বলবেন? দেখুন, আমি খুশি যে বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে হারাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সভা করাতে করেছে। এটা বারাসাত কাছারি মাঠে, বারাসাত মধ্যমগ্রাম দেগঙ্গা নিয়ে প্রচার করেছে। সেখানেও প্রার্থী সমর্থনে প্রচার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনেছে, সেখানেও তারা ভীতি হয়ে আবার দেবকে। এটাই বলতে চাইছিলাম, একজন সুপারস্টার এসছেন। এটা আমার মনে হচ্ছে যে তারা ভেবেছে যে আইএসএফকে আটকানো গেল না, যে দেব তো ঝড় তুলেছিল। দেবকে আমিও তো দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। দেব তো অভিনেতা হিসেবে ভালো একটা অভিনেতা
ভালো অভিনয় করে, তার একটা খ্যাতি আছে, তার একটা যশ আছে, সেই জন্যে ইয়াং ছেলেমেয়েদের এটা আবেগ। ভূমিকার প্রভাব পড়বে না। আমিও তো সেদিন মনে হচ্ছিল যে আমি একটু সময় পেলে একটু উঁকি মারব। আমি শুভেচ্ছা জানিয়েছি সেদিনদেরকে, কিন্তু এই নয় যারা উৎসুক গেছে তারা অভিনেতা হিসেবে দেখতে গেছে, রাজনৈতিক দিক দিয়ে দেখতে যায়নি বা প্রার্থী নিয়ে দেখতে যায়নি। আমার মনে হচ্ছে এসব ভোটে এসব প্রভাব পড়বে না। আচ্ছা, প্রচারের তো আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, একদম শেষ সময় চলে এসেছে, তো আপনার কি মনে হয় যে আপনার প্রচার সম্পূর্ণ হচ্ছে নাকি আরেকটু সময় পেলে ভালো? না, আমার মনে হচ্ছে আজকেই তো আমি আমাদের কর্মীদেরকে, নেতৃত্বদেরকে বলছিলাম যে আরও যেন 10-15 দিন সময় হলে ভালো হতো, কিন্তু উপায় নেই, তার মধ্যেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে আরও মানুষের কাছে পৌঁছে গেলে আমাদের মার্জিনটা বাড়ত। কিন্তু আমরা দিগঙ্গার মানুষ মনে করছি বা দিগঙ্গার মানুষ মনে করছেন যে এখানে আইএসএফ বনাম টিএমসি এই লড়াইটাই হবে দিগঙ্গাতে। তো আপনার যিনি বিরোধী আছেন, প্রতিপক্ষ যিনি টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আপনার সম্বন্ধে বলছেন, আমাদের চ্যানেলেই বলেছেন যে চেনা মুখ, লড়াইটা সহজ। যেটা বলছে অভিজ্ঞতা কম, তো আমি নিশ্চিতভাবে তাকে কোনো করে কথা বলবো না। তবে আমার মনে হচ্ছে আমার দীর্ঘদিন রাজনীতির প্রেক্ষাপটে থেকে যে দেগঙ্গায় 11টা গ্রাম পঞ্চায়েত, বারাসাত 1 নম্বর ব্লকে 2টো গ্রাম পঞ্চায়েত এবং দেগঙ্গা ব্লকে 9টা গ্রাম পঞ্চায়েত, সেই 9টা গ্রাম পঞ্চায়েত আমি দেখেছি যে দেখুন গতবারে 2021 সালে একটা আনকোরা আইএসএফের ক্যান্ডিডেট ছিল, ছেলেটি ভালো ছেলে, করিম বাবু আমাদের, তখন তো মানে একদম সদ্য আইএসএফ জন্ম, প্রায় 67,600 কত, প্রায় 68,000 ভোট পেয়েছে। তৃণমূল ভোট পেয়েছিল 1,106,000 না 5টা ভোট পেয়েছিল, 32,000 ভোটে হেরে গেছিল। 5 বছর পরে পঞ্চায়েত নির্বাচনে ভালো লড়াই দিয়েছে তো আইএসএফ। এটা আমাদের মানে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা। গতবারে যখন ওরা লড়াই করেছিল তখন কয়েকটা পঞ্চায়েত মেম্বার ছিল বামপন্থীদের। এবারে কিন্তু পজিটিভ দিকগুলো হচ্ছে, গতবারে 2021 সালে বামফ্রন্ট বোঝ ব্লক ক্যান্ডিডেট দিয়েছিল, সেখানে প্রায় 3,000 ভোট পেয়েছিল। এই যে দেগঙ্গার মানুষের মতো একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছিল যে এদের মধ্যেই ডিভাইডেড, কিছু মানুষ রিস্ক নিয়নি, তারা চেপে গেছে। এবারে কিন্তু নওশাদ ভাইজান বা বামফ্রন্টের যে জোট হয়েছে, জোটটা একটা শক্তপোক্ত জোট হয়েছে। এখানে কিন্তু বামফ্রন্ট সাপোর্ট দিয়েছে, আমাদের বামফ্রন্টের যারা লিডারশিপ আছে সবাই সাপোর্ট দিয়েছে। আমার মনে হয়েছে যে এই যে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন, অনেক বুথে জোট করে তৃণমূল কংগ্রেস ভোট করে নিয়েছে, কোনো জায়গায় কাউন্টিংয়েও তারা জোরপূর্বক সার্টিফিকেট করে নিয়েছে। আমার মনে হয়েছে যে 2023 পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা, গতবারে ছিল এটা 28টা সিট গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতিতে পরাজয় হয়েছিল তৃণমূলের। এবারে 2023 নির্বাচনে 74টা বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে এই 9টা অঞ্চলে। আপনি বলতে চাইছেন আইএসএফ অনেক শক্তপোক্ত, অনেক শক্তিশালী হয়েছে। আপনার কথা অনুযায়ী যে আপনি অনেক দিন ধরে রাজনীতি করছেন এবং নওশাদ সিদ্দিকী আজকে বলে গেছেন যে বর্ষিয়ান রাজনীতিবিদ, ঠিক এই শব্দটা বলেছেন। তো এই যে বর্ষিয়ান রাজনীতিবিদের চোখে ঠিক জয়ের আশাটা কতটা? হ্যাঁ, দেখুন, নওশাদ ভাইজান আমাকে একটু ভালোবাসে বলে কথাটা বলেছে, কিন্তু উনি বর্ষিয়ান আমাদের নেতা। তবু আমি বলি দীর্ঘদিন একটা অভিজ্ঞতা কাজে লেগেছে। কিছু মানুষ তো অন্ধের মতো ভালোবাসে। দীর্ঘদিন কাজ করেছি, পঞ্চায়েতের প্রধান ছিলাম, উপপ্রধান ছিলাম, মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলাম, আবার জেলা পরিষদের কর্মদক্ষ হয়েছি। কিছু মানুষের তো কাজে কম বেশি লেগেছি বা করতে পেরেছি, তাদের একটা আমার মনে হচ্ছে সাপোর্ট আমি পাবো। একদিকে আইএসএফের ভোট ব্যাংক বেড়েছে, ফর্ড ব্লক আমাদের সঙ্গে শক্তপোক্ত জোট হয়েছে। 3 হচ্ছে যে আমার সঙ্গে যারা দীর্ঘদিন রাজনীতি করছে, আমি নাম বলে দিতে পারি যে তারা অনেকে অঞ্চল সভাপতি ছিল, তারা আমার চেনা, আমার জন্য কাজ করার সুবাদে তারা সাসপেন্ড হয়েছে। কিন্তু একটু আপনাকে বলে রাখি, এখানে কিন্তু রাষ্ট্রবাদী ফরওয়ার্ড ব্লক বলে একটা দাঁড়িয়ে আছে আপনাদের। হ্যাঁ, দেখুন, সেটা আলাদা দল। এর আগে 2006 সালে ও দাঁড়িয়েছিল।